এবার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার কথা শুনতে চাই, আপনার সন্তান আছে রিয়াসাত আজিম। 1985 সালে খুব সম্ভবত 85 নভেম্বরে, বাহ। 13ই নভেম্বরের জন্ম। হুমায়ুন আহমেদের একই যেদিন দিনে। জন্ম। বা আমি শুনেছি যে এই নামটি আজমির শরীফে গিয়ে আজমির শরীফের আমার রাখা। খাদেমের নাম লিখেছিলাম আমি। বাহ, কি হয়েছিল আসলে সেই আসলে ঘটনাটা একটু শুনি। আমরা যখন গেলাম, তো যে প্রথমেই আমি ধাক্কা খেলাম, এত সুন্দর একটা ছেলে, প্রিন্সের মতো দেখতে একটা ছেলে, আজমিরের ছেলেটা, আচ্ছা। খাদেম ছেলেটা। ওর 5টা বোন, একটা ভাই। তো ওই তো আমাদেরকে বাবা নাই, তো কাজে আমাদেরকে থাকতে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা করছে, সব কিছু ওই করছে, কারণ বোনেরা তো আমাদের সামনে আসবে না। আমাকে উল্টা ওদের সঙ্গে দেখা করার জন্য উপরে নিয়ে গেল, ওদের ঘরে নিয়ে গেলো, মার সঙ্গে দেখা করালো, বোনদের সঙ্গে দেখা হলো। তো যাই হোক, সে ছেলেটাকে দেখে ভালো লাগলো। পরে যখন ওর মা আমাকে দেখে বলল যে হ্যাঁ, কেন হবে না, হিন্দিতেই বললো, হ্যাঁ হ্যাঁ ও মা হবে, ও তো ওর দেখি তো মনে হচ্ছে ও মা। তো আদর আদর করলো আমাকে। তার আগে বোধহয় আপনি 9 বছর মা 9 বছর হচ্ছিলেন না। বাচ্চা কাচ্চা হয়নি। হ্যাঁ, আসলে হয়েছে কি, সত্যি কথা বলতে কি, কোনো হুজুর বা কোনো মরা মানুষ তো আমাকে লাশ মানে বাচ্চা দিতে পারে না, বাচ্চা তো উপরওয়ালাই দেবে, এগুলো তো উসিলা। জি জি। হ্যাঁ, সেই সময় আমাকে অনেকে বলতো আজমিরে যাও, অনেকে বলতো, আমারও দুর্বল মন ছিল। আর ধরো মনে হতো যে না, যাই না, ঘুরে আসি না কেন, অসুবিধা কোথায়। কিন্তু বিশ্বাস তো আমার উপরওয়ালার উপরেই, সেই তো দেবার মালিক তো সে, তাই না? তো তোমার যখন আমি গেলাম, মনে হলো হঠাৎ করেই গেলাম, কিন্তু এসব দিন রাত্রি হচ্ছিল তখন। আমাদের 2টা এপিসোড হবে না, আগের থেকে রেকর্ডিং করে ফেলবে মোস্তাফিজ ভাই, কারণ হলো ওনার জাপানে বোধহয় একটা টেলিভিশন থেকে পাঠানোর কথা ওনাকে, তো উনি থাকবেন না, যে হবে না শুটিং। তা আমি না বাসায় বসে থেকে হঠাৎ করে জোহরকে বললাম কি, এই শোনো না, আমাদের 2টা এপিসোডের গ্যাপ পাবো 15 দিন, তো চলো না আমরা আজমের যে ঘুরে আসি। যাবা? ও কিন্তু ড্রেস আপ করতে করতে বলছে যাবা। আমি যে হ্যাঁ চলো যাই। আচ্ছা, এই যে কথাটা হলো, বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু অফিসে গেল, ওখান থেকে সে ভিসা করতেও দিল ওই দিনই না, তার পরের দিন না, আমাকে বিকেলবেলা এসে অফিস থেকে এসে আমাকে টিকিট 2টা দিল আর ভিসাটা দিল, যে এই দেখো ভিসা হয়ে গেছে, চলো আমরা অমুক দিন যাচ্ছি। 3 দিন আর 4 দিন পরে আমরা চলে গেলাম। এই যে হঠাৎ করে সমস্ত কিছু হয়ে যাওয়া, আর তখন তো এইভাবেই ভিসা হয়ে যেত। আর ও তো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ ছিল, যার জন্য ওরাই বোধহয় করে দিছে কিনা যায় না। ও তো এই গেলাম, চলে গেলাম, যে 10 দিনের মধ্যে সমস্ত ঘুরে, এইভাবেই টিকিট করা ছিল, মানে কলকাতা, দিল্লি, আজমির, রাজস্থান, ওই যে জয়পুরি, তারপরে আজমির হয়ে আবার ওইভাবে ব্যাক করলাম অল্প সময়ের মধ্যে। তারপর রিয়াসাত আজিম হলো, রিয়াসাত না, অর্থ আমি হচ্ছে তোমার কি? বাচ্চা যখন হইলো, সবাই নাম, আমার বাবা তো খুশির মানে সীমা নাই, ঘরে বসে থাকে, যে আসে তোমাকে কয়েকটা নাম দিয়ে যাও না গো, আমাকে কয়েকটা নাম দিয়ে যাও না গো, সবাই এরকম নাম দিয়ে আপনার যেত। ভক্তরা ওনাকে পাঠাতো? হ্যাঁ, সবাইকে, যাকে যাকে বলতো ওরা বলতো, মানুষকে বলতো, শুনে শুনে অনেকেই নাম পাঠাতো, বুঝছো, কত নাম যে পাঠানো হয়েছে। আমার মনে হতো সে রিয়াসাতে রয়ে গেছে, বুঝছো, মানুষের সঙ্গে মানুষের সৌন্দর্য এবং নামের সঙ্গে আমার এত ভালো লেগে গেছিলো। তারপরে শেষে আব্বাকে আমি লাস্টে বললাম কি, আব্বা তো নাম টাম জোগাড় করে কোনো লাভ নাই, আমি যে গেছিলাম সেই খাদেমের নামটা খুব সুন্দর, রিয়াসত, খুব সুন্দর, আমি অর্থ জেনেছি ওটা, রাজ্য, সাম্রাজ্য, সাম্রাজ্য। রাজ্য। তো ওর সঙ্গে ইসলাম দিলে হবে না কি দিলে হবে আমি জানি না, কি একটা দিলে, শব্দ দিলে পূর্ণাঙ্গ নাম হবে, ভালো হয়। আজিম কিন্তু আমাদের ফ্যামিলিতে কারো নাম না, জানো, আচ্ছা, কিন্তু যে পূর্ণাঙ্গ নাম জন্য শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আজিম হলো শ্রেষ্ঠ রাজ্য হওয়ার জন্য রিয়াসাত আজিম করে দেয়া হলো। বাহ। তো সেই শ্রেষ্ঠ রাজ্যকে নিয়ে একটু শুনি। আপনি তো অনেক ব্যস্ত ছিলেন, একটা সময় ছিল যে আপনার 25 থেকে 30 দিনও শুটিং করতে হতো। তো এই যে সন্তান মাকে পেত না, আপনি ব্যস্ত থাকতেন, তার খালাদের কাছে হয়তো, কিংবা তার নানির কাছে হয়তো নানি থাকতো। তো ছিল না, আচ্ছা, ও নানি তো বোধহয় নানি 83 আগেই সালে মারা মারা গেছে, গেল। হ্যাঁ। আচ্ছা, তো খালাদের কাছে, এবং সে খালাদের কারণে কাছে। খালাদেরকে আম্মু বলে ডাকতো। হ্যাঁ, সবগুলোই ওর আম্মু, সবাই আম্মু, এবং ওর কোনো কষ্ট হয়নি, কারণ এক আম্মু হয়তো খাবার রেডি করছে, এক আম্মু গোসল করাচ্ছে, এক আম্মু কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে ওদের সমস্ত, ওই এতদিন পরে একটা বাবু পেয়ে সমস্ত ওদের অ্যাটেনশন ওর প্রতি। আপনার কি কখনো আফসোস হয়েছে যে আরেকটু সময় যদি বাচ্চাকে দিতে পারতাম? হ্যাঁ, এই আফসোসটা আমার এখনও আছে, যে আমার ওই যে সুন্দর সময়টা আমার ছেলেকে আমি পুরোপুরি দিতে পারিনি, কিভাবে নষ্ট হয়ে গেল আমার। আমি ফিল্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তারপরে তখন তো নাটক ছিল না, মানে প্যাকেজে শুরু করিনি, ফিল্মই ছিল, মানে ফিল্ম নিয়ে ব্যস্ত ছিলাম, এত সময় দিতাম ফিল্মে, যে আমার বাচ্চাটাকে আমি, কিন্তু না, ও না, আবার একটা জিনিস কি, সারাদিন ওদের সঙ্গে থাকতো, রাতে শোয়ার সময় হলে আম্মু, এই রাতে শোয়ার সময় আমার সঙ্গে থাকতো, এইটুকুই আমার পাওয়া আর কি। তো ছেলের যখন 21 বছর, তখন সে বাবাকে হারিয়েছিল, সেই সময় সে সেটা কিভাবে আমার ছেলে সামলাচ্ছিল? কিন্তু অনেক চাপা, প্রচণ্ড চাপা, হয়তো আমার এই ইয়েটা পেয়েছে সে,
ও প্রকাশ খুব কম। ও নিচে দাঁড়িয়ে আছে ওর বাবার লাশের পাশে, যে আসতেছে আমাদের ফিল্মের নাটকের লোকজন যাচ্ছে, ওকে হয়তো ধরতে যাচ্ছে ওকে, আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আপনারা আম্মার কাছে যান, আম্মা উপরে, আম্মার কাছে, সবাইকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। সে কিন্তু কাউকে ধরে ইমোশনাল কোনো কিছুই সে দেখায়নি। বাহ। চিন্তা করো, অর্থাৎ তার একমাত্র বন্ধু তার বাবাই ছিল। বাবার সঙ্গে শেষের দিকে এসে এমন রিলেশন ছিল যে জহুর সাহেব আম কেটে কেটে টুকরা করে ও কম্পিউটারে বসে আছে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা দিয়ে দিয়ে মুখে দিচ্ছে, ও খাচ্ছে, ও জানে না কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে। তারপর ধরো ওই তরমুজ, এ, তোমার লিচু ছিলে কেটে বিচিটা ফেলে দিয়ে কাছে নিয়ে বসে ওই কাটা দিয়ে, মানে অদ্ভুতভাবে ছেলেকে এই অ্যাটেনশনগুলো দিত। আর ওর তো কোনো বাইরে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশতো না জহুর সাহেব। সে অফিসের পরে ডাইরেক্ট বাসায় এসে ছেলের সাথে, এবং আসার সময় রাস্তার থেকে ছেলেকে ফোন করতো, বাবা তোমার জন্য কী আনবো, কিছু লাগবে, এরকম বলতো। তো ওর একটা নেশা ছিল, শিক্ষাভাবের প্রতি নেশা ছিল, না না শিক্ষা খুব পছন্দ তার। তো ওই প্রায় দিন আনতে হতো তার জন্যে, তো বাবা নিয়ে আসতো, নিয়ে দিয়ে খেত। কিন্তু এমনি বার্গার খাওয়া বা পিৎজা ফিজ্জা ওগুলো অত বেশি খেত না। বাহ।